রাতারাতির মধ্যে পাশ করে নিয়েছে কেন্দ্র সরকার। দেখেন, তাদের জোর ছিল পার্লামেন্টে পাশ করে নিয়েছে, কিন্তু শেষ কথা বলে জনগণের কথা। জনগণ যদি ওই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে, তাহলে সরকারের বাধ্য হবে এই বিলকে প্রতিবাদ করতে। আমরা দেখেছি যে 29শে নভেম্বর 2021 সালে কৃষি আইন আনা হয়েছিল। পাঞ্জাবের এই ভারতবর্ষে 2% শিখ বা 2% কৃষক, তারা তীব্র আন্দোলন করার কারণে সরকার বাধ্য হয়ে তাদের বিলটা বাতিল করতে বাধ্য হয়েছে। তা ওয়াকফ বিল এনেছে, সরকারের ভালো লেগেছে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করার জন্যে। তা মুসলিমরা তারা সজাগ হয়েছে তাদের নিজেদের অধিকার বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্যে। শেষ কথা জনগণ বলবে। আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক বন্ধুরা যে সারা ভারতবর্ষে কেমন তোলপাড় চলছে। এগুলো তো আমরা একটা ছোট টেলার দেখালাম, আর আরও বৃহৎ টেলার বাকি আছে। যেমন 26 তারিখে 26শে এপ্রিল শনিবার আপনারা দেখবেন ব্রিগেড ময়দানে যে কলকাতা অচল হয়ে যাবে। সেখানে ইতিপূর্বে স্বাধীনতার পরে আমার তো মনে হয় এত সংগ্রাম বা এতগুলো মানুষ একসঙ্গে জমায়েত আমরা দেখতে পারবো না। যদি এর পরেও সরকার বিল বাতিল না করে, আমরা দিল্লি পর্যন্ত ঘেরাও করব, পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করব। এই বিল যতদিন না প্রত্যাহার করবে, আমাদের রক্ত, আমাদের জীবন যতক্ষণ বাকি আছে আমরা দেখে ছাড়ব। অমিত শাহ বলছে বিল পাস হচ্ছে একটা মাত্র মুসলিম যারা পিছিয়ে পড়ে আছে মহিলারা, মুসলিমদের ভালোর জন্য। হায় রে, যে দলের মধ্যে বিজেপি দলের মধ্যে একজন মুসলিম যে পঞ্চায়েত লেভেল থেকে পার্লামেন্ট পর্যন্ত নেই, একটা এমপি নেই, একটা এমএলএ নেই, তাদের একটা রাজ্যসভায় বা একটা গ্রাম্য সংসদে পর্যন্ত একজন মুসলিম নেই, তার মুসলিমের জন্য এত দরদ উঠল। যে সংগঠনের মধ্যে মুসলিমের নামগন্ধ নেই, তারা মুসলিমের কি ভালো বুঝবে? যদি তাদের মধ্যে মুসলিম এমএলএ থাকতো, এমপি থাকতো, তারা যদি মুসলিমদের নিয়ে কথা বলতো, অবশ্যই আমরা মেনে নিতাম। অতএব এই শুকনো কাঁদনি মানুষ বুঝতে পেরেছে, এর জবাব মানুষ তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে। এই যে লড়াই কতদিন জারি থাকবে? এই লড়াই যতদিন না পর্যন্ত বিল প্রত্যাহার হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। কি বার্তা দেবেন? কেন্দ্র সরকারকে বলবো বিল বাতিল করুক, নইলে আমরা গণতন্ত্রের পদ্ধতি দেখিয়ে দেবো যে আন্দোলন তীব্র মুসলিমদের পিছনে লেগেছে। এই মুসলিম জাতি পিছোয় না, বা কা পুরুষেরা শিখিনি। বীর পুরুষ হয়ে যুদ্ধের ময়দানে তারা জীবন দিতে শিখেছে, তারা দায়িত্ব আদায় করতে শিখেছে, কিন্তু তারা পিছুপা হতে শিখিনি। আমরা পিছুপা হব না, যতদিন বিল প্রত্যাহার হবে তারপরে আমরা পিছুপা হব। অবশ্যই জারি থাকবে। এরা তো ছোট টেলার দেখছে। আরে বাধা কে দেবে? মুসলিমরা শত বাধা পেরিয়ে ওহুদ যুদ্ধে, যেখানে 1000 বীর সংগ্রামের মাধ্যমে খালি হাতে 313 জন যদি যুদ্ধ করতে পারে, আর এখানে তো লক্ষাধিক মুসলমান। সারা ভারতবর্ষ নয়, যত মুসলিম দেশ আছে সারা বিশ্বের মধ্যে সব থেকে মুসলিম বেশি আছে আপনার সৌদিতে বা অন্য মুসলিম দেশে। যত না মুসলিম আছে, তাছাড়া বেশি মুসলিম ভারতবর্ষে আছে। ইন্দোনেশিয়ার পরে সবথেকে বৃহৎ মুসলিম দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে মুসলিমরা তাদের অধিকারের জন্য কথা বলতে শিখেছে। এই বিল তো আমরা প্রথমত মানছি না, সর্বপ্রথম কথা হচ্ছে। আর এই যে চরম সাম্প্রদায়িক দল বিজেপি মোদি, আমরা ভারত থেকে দেশ ছাড়া করে আমরা এই আন্দোলন যতক্ষণ না আমাদের সাকসেস হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর বিজেপি নামক যে দল, মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, এদেরকে আমরা ভারতবর্ষ থেকে দেশ ছাড়া করবো। এদেরকে আমরা, অমিত শাহ বলছেন তো এই যে বিল পাস হলে মুসলিমদের ভালোর জন্য, কি বলবেন? এটা মুসলিমদের ভালো, আমাদের ভালো তো আমরাই জানবো। আমাদের ভালো কি ওরা জানবে? আমাদের কোনটা ভালো কোনটা খারাপ আমরাই জানবো। ও তো আমাদের ধর্মের না, তা আমাদের ধর্মের যে ধর্মগুরুরা আছে তারা যেটা ভালো বুঝি আমরা তাদের কথা মতো চলবো। তাদের উপরে তো অমিত শাহ, মোদি এরা ভালো বলতে পারে না বা ভালো জানতে পারে না। তা বলছে যে সাধারণ মানুষের উপকার হবে, এবং এই যে আন্দোলন করছেন, এই আন্দোলনে যদি বাধার মুখে পড়তে হয় কী করবেন? আমরা এই আন্দোলনে যতই বাধা আসুক, যতই বিপদ আসুক, আমরা এই আন্দোলন থেকে পিছুপা হটবো না। 1 ইঞ্চি আমরা আমাদের জমি ছাড়বো না। এই যতদিন না এই বিল প্রত্যাহার করবে সরকার, ততদিন এই আন্দোলন আমাদের জারি থাকবে। যাবো মৃত্যু হবে, তবে আন্দোলন আমরা ছাড়বো না যতক্ষণ না বিল পাস করে চলবে। এই যে আন্দোলন করছে, যদি বাধার মুখে পড়তে হয় তখন কী করবে? বাধায় মৃত্যু হবো, কিন্তু ছাড়বো না। এই লড়াই জারি থাকবে? হ্যাঁ। যদি প্রত্যাহার করে তাহলে কি দিল্লি অভিযান কি চালু রাখবেন? অবশ্য। কি বলবেন মোদি এবং অমিত শাহ এখান থেকে কী বার্তা দেবে? বলবো যে বিল থেকে অকমেন্ট তুলতেই হবে, না তুললে আমরা মানবো না। গোরস্থানা মসজিদের উপরে আক্রমণ আমরা মানছি না, মানবো না।
বাইক লে বাইক হ্যাঁ 3টার দিকে গাড়ি বাবু বার কর না গাড়ি গাড়ি সাইডে নিয়ে চলে যাও গাড়ি সাইডে নিয়ে চলে যাও এই ও ছাইডে দাও দাও ছাইডে দাও না ওটা দিয়ে দাও যাবে না ভাই ভাই গাড়িটা পার করে দাও এই দিয়ে দাও যাবেন না